গতকালকের একটা আন্তর্জাতিক পরীক্ষার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরীক্ষার মার্কস রেজাল্ট দিল। কাট মার্ক হচ্ছে 13.5 আর আমি পেয়েছি 14। আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি, ভুল হয় নাই কোনোটাই। আচ্ছা দেখি সমাধানগুলো, সবগুলো দাগাতে পারি নাই। এক নম্বর প্রশ্নটা ছিল পিস স্ট্যাচু। এটা হচ্ছে পিস স্ট্যাচু, এটা হচ্ছে নাগাসাকিতে অবস্থিত। জাপানে নাগাসাকির একটা শান্তি পার্ক আছে, ওইখানে হচ্ছে এই পিস স্ট্যাচুটা অবস্থিত। আর একটা আছে স্ট্যাচু অফ পিস, এটা কিন্তু আবার এই যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানের দূতাবাসের সামনে অবস্থিত। কিন্তু কোথায় অবস্থিত, আসলে কোন দেশে অবস্থিত? কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে। ওকে, তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। চার্চিল ছিলেন ব্রিটেনের, আর এই যে 4 নম্বর হচ্ছে রুজভেল্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা জানি। আচ্ছা, এখানে ব্যাখ্যা রয়েছে খুব সুন্দর করে। তারপর লিলি ফুলের দেশ কোনটি? কানাডা হচ্ছে লিলি ফুলের দেশ, এটা দেই নাই। এটা হচ্ছে উত্তর এটা। এছাড়াও শ্বেত হস্তির দেশ হচ্ছে থাইল্যান্ড, ধীবরের দেশ নরওয়ে, বজ্রপাতের দেশ ভুটান, লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা, মরুভূমির দেশ কিন্তু আফ্রিকা, সিল্ক রুটের দেশ ইরান, সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ, আর হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, হাজার দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা জানি ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। আচ্ছা, এগুলো একটু মনে রাখতে হবে তাহলে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? জিম্বাবুয়েতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। এটা দেই নাই, ওটা স্কিপ করছিলাম। ইয়াংসিকিয়াং নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের মালভূমিতে। এটা হ্যাঁ, এটা হচ্ছে এশিয়া এবং চীনের দীর্ঘতম নদী কিন্তু ইয়াংসিকিয়াং, মনে রাখতে হবে। এবং এটা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। আচ্ছা, এটা কিন্তু তিব্বতের মালভূমি থেকে তারপরে অবশেষে চীন সাগরে পতিত হয়েছে, পূর্ব চীন সাগরে। এটা হচ্ছে লেজিয়ন অফ অনার কোন দেশের সর্বোচ্চ সামরিক খেতাব? এটা হচ্ছে ফ্রান্সের সামরিক খেতাব, লেজিও অফ অনার। এর প্রতিষ্ঠাতা ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, এছাড়াও আরো কয়েকটি খেতাব রয়েছে এখানে, আমরা দেখতে পেতেছি যে মেডাল অব অনার, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাব। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর ভিক্টোরিয়া ক্রস, এটাও একটি সামরিক খেতাব, যা হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব। জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব হচ্ছে দ্য ক্রস অফ অনার ফর ভ্যালোর। আর ভারতের সর্বোচ্চ সামরিক খেতাব হচ্ছে পারামভিক চক্রা বা পরম বীর চক্র। ওকে, তারপরে আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমান। অপরদিকে আরো আছে যে সিআইএ এবং এফবিআই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এটা কিন্তু মনে রাখতে হবে, মাঝে মাঝে আসে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা হচ্ছে M16। জাপানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে নাইচো, ভারতের গোয়েন্দা সংস্থার নাম র, আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম ISI। আবু সায়াফ কোন দেশের জঙ্গি সংগঠনের হিসেবে পরিচিত? ফিলিপাইন। চীনে কোনটি রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ? এটা কিন্তু আমরা জানি যে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ, এই দুটোই উত্তর। আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে পারস্যের উপসাগরে অবস্থিত। হরমুজ প্রণালীর প্রবেশ পথের কাছে পূর্ব পারস্য উপসাগর, এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। আর ইরান হরমুজ প্রণালীর প্রদেশের অংশ হিসেবে কিন্তু নিয়ন্ত্রণ করে প্রশাসনে। আর সংযুক্ত আরব আমিরাত শারজাহ আমিরাতের একটি অঞ্চল হিসেবেও দাবি করে। আচ্ছা, এখানে মিঠা পানির কূপ রয়েছে। তারপর আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 6 দিন। এটা কোনটা? তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কিন্তু। হ্যাঁ, এখানে হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলা হয়েছে। এ পর্যন্ত মোট 4 বার আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে 1948 সালে। ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিন আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনীর মধ্যে সংগঠিত হয়। এটি আরবিতে নাকবা বা বিপর্যয় ও হিব্রুতে বলা হয় মিলখেমেত বা হাতজমাউত বা স্বাধীনতা যুদ্ধ বলে পরিচিত। আচ্ছা, তার প্রথম আরব ইসরায়েল যুদ্ধ গেল, যা 1948। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1956 সালে।
তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল 1967 সালে। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 6 দিন। 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করেছিল। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে 1973 সালে। ওকে, ন্যাটো সবার প্রথম অনুচ্ছেদ 5 আহ্বান করেছিলেন তাদের প্রথমবারের মতো 2001 সালে। ব্যাখ্যা এখানে রয়েছে। ন্যাটো 4 এপ্রিল 1949 সালে গঠিত হয়। গঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো। আচ্ছা, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 20টি, বর্তমান সদস্য 32টি। আচ্ছা, ন্যাটো প্রথমবারের মতো অনুচ্ছেদ 5 আহ্বান করেছিল 2011 সালের 11 সেপ্টেম্বর হামলার পর। আচ্ছা, ন্যাটোর অনুচ্ছেদ 5 আসলে কি লেখা ছিল? যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সমস্ত সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তারপর কত সালে আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে? আচ্ছা, এটার উত্তর হচ্ছে 1973। এটা দিতে পারি নাই। ব্যাখ্যাটা দেখি, ভালোই বড় সড়ো ব্যাখ্যা দেয়া হয়েছে, এটা পড়ে নিলে খুবই ভালো হবে। আরব ইসরায়েল যুদ্ধের বা ইয়াম কিমুর ওয়ার 6 অক্টোবর থেকে 25 অক্টোবর 1973। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সৃষ্ট অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সৃষ্ট অর্থনৈতিক জোটটির নাম কমেকন। ব্যাখ্যা, কমেকনের পূর্ণরূপ হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট। এটি একটি অর্থনৈতিক জোট যা 5 জানুয়ারি 1949 সালে মস্কোতে সদর দপ্তর এবং উদ্যোক্তা ছিলেন জোসেফ স্ট্যালিন। সদস্য দেশ হচ্ছে রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া, কিউবা, মঙ্গোলিয়া, ভিয়েতনাম। কিন্তু এই সংস্থা বা জোটটি বিলুপ্ত হয় 1991 সালের 28 জুন। নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এছাড়াও আরো রয়েছে চেচনিয়া, দাগেস্তান, আবখাজিয়া, নাগোর্নো কারাবাখ। ককেশাস অঞ্চলের কয়েকটি আলোচিত অঞ্চল। এস্তোনিয়া হচ্ছে বাল্টিক রাষ্ট্র, আলবেনিয়া হচ্ছে বলকান রাষ্ট্র। এগুলোর রাষ্ট্র কোনটা কি এটা কিন্তু একটু জেনে নেওয়া উচিত। নরওয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাজ্য বা রাষ্ট্র। মাউন্ট কিনাবালু, এটা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থিত। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা, এটা আসলে কোন মহাদেশে অবস্থিত? এটা আসলে উত্তর আমেরিকা দিকে অবস্থিত। মূলত এই ডেথ ভ্যালি পূর্ব ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি। এটা ক্যালিফোর্নিয়ার দিকে অবস্থিত, ডেথ ভ্যালির প্রণালী। আচ্ছা, পরে নিতে হবে। আতাকামা মরুভূমি হচ্ছে চিলিতে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল আমরা জানি 1918 সালের 11 নভেম্বর। বার্লিন প্রাচীরের পতন ঘটে হচ্ছে 1989 সালে। বার্লিন প্রাচীর, এটা সম্পর্কে একটু যদি জানতে চাই তাহলে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত 4 ভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এই অধীনে চলে যায়। স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি বা পশ্চিম জার্মানি। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের অধীনের অংশ গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি বা পূর্ব জার্মানি। তাহলে পূর্ব জার্মানির অধীনে ছিলেন কিন্তু সোভিয়েত ইউনিয়নের অধীনে আর কি ছিল, আর যুক্তরাষ্ট্রের অধীনে ছিল ফ্রান্স, ব্রিটেন। পুঁজিবাদী শাসনের
ব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে? আচ্ছা, এখানে বার্লিন প্রাচীর তৈরি প্রেক্ষাপটটা আমরা একটু দেখে নেই। পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায়, সেজন্য পূর্ব জার্মানি এটি তৈরি করেছিল, বার্লিন প্রাচীর। এটা হচ্ছে 1961 সালে 23 আগস্ট নির্মাণ শুরু হয়। প্রাচীরটির দৈর্ঘ্য 155 কিলোমিটার। বার্লিন প্রাচীরের পতন ঘটে 1989 9 নভেম্বর, এবং দুই জার্মানি কিন্তু এখন একত্রিত হয়েছে। এবং এটা কবে হয়েছে? এটা হচ্ছে 1990 সালের 3 অক্টোবর হয়েছে। তাহলে এই 20টা প্রশ্নই ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।